তুমি বিশ্বাস করো আমাকে, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না এই সমস্ত কথা। বিশ্বাস করব? তোমাকে কখনো না। আমি আজ সব দেখতে পেরেছি, সব জানতে পেরেছি। আমি যাওয়ার পরে এখানে কি হয় আমি সব বুঝতে পেরেছি। রানা আমাকে সব বলেছে যে আমি অফিস যাওয়ার পরে তোমার সঙ্গে কি কি করো। ছি ছি ছি। কি বলছো এসব তুমি? হ্যাঁ আমি ঠিকই বলছি। আমার কথা বিশ্বাস না করে তুমি ওর কথা বিশ্বাস করছো? হ্যাঁ করছি, কারণ আমার কাছে একটা গরিব ছেলের সততার দাম অনেক। ও একটা গরিব ঘরের ছেলে হয়েও একটা বড় লোকের মেয়েকে আমাকে চিনিয়ে দিয়েছে চোখে আঙুল দিয়ে। ভাবতে আমার অবাক লাগছে যে তুমি আমার স্ত্রী, তুমি আমার স্ত্রী হয়ে ওর সাথে এসব। ছি, আমার তো জাস্ট ঘেন্না আছে তোমার উপর। আজকের পর থেকে আর তোমার সঙ্গে এক ঘরে থাকা অসম্ভব আমার পক্ষে। আই ওয়ান্ট ডিভোর্স। বাড়ি চলে যাও আর ওয়েট করো ডিভোর্সের জন্য। যাও। সত্যি রানা, তোকে অনেক অনেক ধন্যবাদ। আজকে তুই আমার চোখ খুলে দিলি। আজকে তোর জন্য আমি একটা বাজে মেয়েকে চিনতে পারলাম। সত্যি তোকে অনেক ধন্যবাদ ভাই। তুই একটা ছেলে হয়েও, আজকের ছেলে হয়েও তোর লোকটাকে তুই সামলে নিয়েছিস। তুই কোনো বাজে আচরণ করিসনি, বরঞ্চ ভুল মানুষকে চিনিয়ে দিয়েছিস। আমি তোর কাছে কৃতজ্ঞ থাকবো রে। আজ থেকে আমি তোর কাছে ঋণী হয়ে গেলাম। তুই একটা গরিব ঘরের ছেলে হয়েও একটা বড় ঘরের বাজে মেয়েকে তুই চিনিয়ে দিয়েছিস। তোর কাছে আমি ঋণী হয়ে গেলাম রে, ঋণী হয়ে গেলাম।